আপনারা স্ক্রিনের মধ্যে দেখে নিন, দারুল উলুম দেওবন্দের ফতোয়ার মধ্যে লেখা হয়েছে এটা একটা রিশওয়াত বা ঘুষ, অর্থাৎ টাকা পয়সা নিয়ে ভোট দেওয়া। এটা হইল গিয়ারা স্পষ্টভাবে ঘুষ, আর এটা হইল গিয়ারা হারাম। এই কারণে টাকা পয়সা লইয়া হেরা আপনার ভোট দেওয়া যাইজই নাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আসামের মধ্যে পঞ্চায়েত নির্বাচনে পুরা তৈরি চলতেছে, আর এই তৈরির সময় কিছু চামচাগুলো আপনার আমার বাড়িতে এসে আপনার আমার ভোটকে কেনার জন্য চেষ্টা করবে। বাংলা একটা প্রবাদ আছে না, যে দেখতে লুঙ্গির মতোই কিন্তু সিলাই নাই, তার নাম হলো গামছা। আর নেতার মতোই ভাবসাব কিন্তু কোনো পদ পদবি নাই, তার নাম হলো চামচা। এই চামচাগুলাই আপনার আমার বাড়িতে এসে আপনাকে আমাকে খুব লোভ লালচে দিয়ে এবং টাকা পয়সা দিয়ে আপনার আমার ভোট কেনার জন্য চেষ্টা করবে। এখন ইসলামের দৃষ্টিতে ভোট দেওয়ার জন্য কারো কাছ থেকে পয়সা নিয়ে তাকে ভোট দেওয়া জায়েজ আছে কিনা এই সম্পর্কে সর্বপ্রথম জেনে নিন। তো আপনারা স্ক্রিনের মধ্যে দেখে নিন, দারুল উলুম দেওবন্দের ফতোয়ার মধ্যে লেখা হয়েছে এটা একটা রিশওয়াত বা ঘুষ, অর্থাৎ টাকা পয়সা নিয়ে ভোট দেওয়া। এটা হইল গিয়ারা স্পষ্টভাবে ঘুষ, আর এটা হইল গিয়ারা হারাম। এই কারণে টাকা পয়সা লইয়া হেরা আপনার ভোট দেওয়া যাইজই নাই। কারণ হলো ভোটটা হইল গিয়ারা একটা আমানত, আর এই আমানতটা হলো যে হকদার তাকেই সমঝায় দিতে হয়। এই কারণে আমাদের সমাজের মধ্যে যারা যোগ্য মানুষ আছে, যারা সমাজের সব ভালাই চায়, এমতো যোগ্য মানুষকে দেখে আমরা ভোট দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তাআলা। আর না হলে আবু দাউদ শরীফের হদিস 3580 নম্বর হদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন যে লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাশি ওয়াল মুরতাশি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুষ দেনেওয়ালা এবং ঘুষ লেনেওয়ালা দুজনের উপর অভিশাপ করেছেন, দুজনের জন্য বদদুয়া করেছেন। তাই টাকা পয়সা নিয়ে আমরা কাউকে ভোট দেব না। আমরা দিব যে সমাজের কল্যাণ করবে, যে সমাজের জন্য ভালাই করবে, তাকে আমরা পছন্দ করে তাকে ভালোবেসে আমরা সবাই ভোট দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা।